এরপর আমি থাম্বি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম, কারণ থাম্বি ভিউ পয়েন্টে যা যা দেখাচ্ছিল সবই দেখেছি। এরপর আমরা বরফ দেখতে যাব, আর বরফ দেখার অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল, তাই আমি বেরিয়ে পড়লাম বরফ দেখতে। আর এখানে যে রাস্তা দেখছেন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, ভুলেও কিন্তু এইসব জায়গাতে প্লাস্টিক বা আবর্জনা কিছু ফেলবেন না, কারণ প্রত্যেকটা যেখানেই আপনি ভিউ পয়েন্ট দেখতে পাবেন সেখানে আপনি ডাস্টবিন পাবেন। কারণ পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার, আপনার, আমাদের সবারই দায়িত্ব। তো এইখান থেকে আমরা বরফ দেখতে, আর বরফ দেখে আমরা এতটাই এক্সাইটেড হয়ে পড়ি যে সবাই মিলে চেঁচিয়ে উঠি বরফ, কারণ বরফ দেখা আমাদের সকলের কাছে একটা স্বপ্ন ছিল। তাই বরফ দেখে আমরা আর থাকতে পারলাম না। ড্রাইভার দাদাকে বলতে থাকলাম, দাদা গাড়িটা দাঁড় করান, আমরা বরফে নামবো। ড্রাইভার দাদা বলল, আপনি আরো এগিয়ে চলুন, আরো বরফ দেখতে পাবেন। তো এখানে দেখুন অনেকেই দাঁড়িয়ে পড়েছে বরফ দেখার জন্য, আর আমরাও মনে মনে ভাবছি যে আমরাও কখন গাড়ি থেকে নামবো আর বরফ নিয়ে আনন্দ করব। এখানেও ভালোই বরফ আছে। তোরা আসবি বরফে, দুটো করে দিচ্ছি। ও ফুটবে। আমাকে বাড়া মান দিলাম যে এসে দুটো বুঝে না ব্যাংকটা গিয়ে পড়বি। যেখানে বরফ দেখবেন শক্ত হয়ে আছে সেখানে কিন্তু বরফে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিছুক্ষণ আগে দেখতেই পেলেন আমি পড়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, মেনলি যেটার জন্য এটা এখানে আসা, যে বরফ দেখব, বরফ নিয়ে খেলা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফ, তো দেখতেই পাচ্ছেন বরফ নিয়ে খেলা করছে সবাই। কোথায় বরফ তুলে দেখাও বরফ। দেখো বরফ, এই বরফ। বরফ করে অনেকক্ষণ দিয়ে হাঁপিয়ে বেড়াচ্ছিল, এবার শান্তি, একদম শান্তি। মনটা ঠিক আছে। যাদেরকে আইনেছি বরফ দেখাবার জন্য, সেইটা পুরোপুরি আমি যদি করতে না পারি, অন্তত 50% বরফ তাদের দেখাতে পেরেছি। কারণ এই বরফগুলি দেখুন ম্যাক্সিমাম জায়গায় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, হয়তো বেশি মোটা নেই কিন্তু আছে, যেটা আমরা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। দূর পর্যন্ত বরফ আর বরফ, কিন্তু কিছুটা সবুজ অংশ, কিছুটা গাছের অংশ। কিন্তু এটাই আরো একটু বেশি ঠান্ডা হলে আরো বরফে পুরো ঢাকা পড়ে যাবে। এই জায়গাটা হলো নাথাং ভ্যালি, যেটা প্রথমে আসবে জুলুকের পরে আসবে থাম্বি ভিউতে একটা কত ছিল যেন 11,200 ফুট হাইট ছিল। তারপরে যে আমরা ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছি 500-600 ফুট আসার পর, সেটা হয়ে গেল নাথাং ভ্যালি। এরপরে আরো জায়গা আছে, সেগুলোকে আমরা যাব। এবারে আমরা
এগিয়ে চললাম গাড়ির দিকে, কারণ এখানে বেশ কিছুক্ষণ আমরা খেলা করেছি বরফ নিয়ে, আর বরফের আনন্দটা উপভোগ করেছি। তো এরপর নেক্সট যে জায়গাটা আছে সেখানে যাব। বরফে খেলেছি, এই বরফটা আমার বাড়ি নেওয়ার জন্য তুলে নিয়ে এসেছি। এই কথা নিয়ে যেতে পারি, যত কতক্ষণ জমে রাখতে পারি বরফটা, এই অবস্থা নিয়ে যাবো আমরা বাড়িতে। এই কত কী করা যায়। বরফ নিয়ে খেলাধুলা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিভাবে বরফ পড়ে রয়েছে, মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে একটা সাদা চাদরে ঢাকা। আর যখন সূর্যের আলো পড়ছে মনে হচ্ছে যেন চারিদিকে হিরে আর মতি পড়ে রয়েছে। তো আমি ভাবছিলাম কিছু সিন কেটে দেবো, তারপরে ভাবলাম যে না, কারণ এই যে পাহাড়ের যে দৃশ্য, এই যে বরফের ঢাকা, আশা করি সবারই ভালো লাগবে। তাই আমি বেশ কিছুক্ষণ ধরে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে। দেখতেই পাচ্ছেন বাবা হরভজন সিংয়ের মন্দিরের আশপাশে কি দারুণ লাগছে। বাবার মন্দিরে ওঠার আগে প্রত্যেককে এখানে জুতো রেখেই প্রবেশ করতে হবে। চলো চলো, আমরা এগিয়ে চললাম বাবা হরভজন সিং মন্দিরের। এই বাবা হরভজন সিং মন্দিরের কিছু ইতিহাস আছে যেটা আপনাদের জানাবো। তো দেখতেই পাচ্ছেন বাবার মন্দিরে ঢোকার কতটা লম্বা লাইন পড়ে গেছে। তাই আমি দাঁড়িয়ে পড়লাম আর মনে মনে ভাবছি যে আমার সময়টা কখন আসবে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর প্রবেশ করার সুযোগ পেয়ে গেলাম। আর ঢুকেই দেখতে পাই বাবার একটা সুন্দর মূর্তি। যেটা আপনাদের বলেছিলাম যে ইতিহাস হলো এটাই যে এখানকার যে আর্মির ব্যারাক রয়েছে আর এখানকার যারা বসতি তারা প্রত্যেকেই জানে যে বাবা এখনও পাহাড়ের ওপর একাই ডিউটি দেয়, যার জন্যে প্রত্যেক দিন বাবার এই বিছানা, ইউনিফর্ম এবং জুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। কারণ এই ইউনিফর্ম পরেই বাবা কিন্তু এখনও ডিউটি দেয় আর এই বিছানাতে এসেই আরাম করে। এই হলো বাবার জুতো, যেটা প্রত্যেক দিন পালিশ করে রাখা হয়। এখানে কিন্তু ওঠার সময় প্রত্যেকেরই অক্সিজেনের সমস্যা হচ্ছে। আপনারা কিন্তু যখন আসবেন অক্সিজেন, কর্পূর, ক্যাডবেরি এসব ক্যারি করবেন, কারণ প্রয়োজন পড়লে যাতে আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। তো আপনাদের যদি মনে হয় বাবার মন্দিরে কিছু দান করবেন, তার জন্য প্রণামী বাক্স রয়েছে। তো এখানে দেখুন বাবার মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে, আর প্রসাদে কিন্তু এক মুঠো করে কিশমিশ দেওয়া হচ্ছে। তো এই হয়ে গেল আর্মিদের ক্যান্টিন। আর এই ক্যান্টিনের ভেতর ঠান্ডার সময় গরম গরম কফি, সিঙ্গারা, স্যান্ডউইচ আরও অনেক কিছু খাবার পেয়ে যাবে। মনে রাখবেন ক্যান্টিনের ভেতরে ছবি তোলা কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। বাবা হরভজন সিংয়ের মন্দির দেখে নেবার পর এরপরে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। যেহেতু আমরা সিল্ক রোড হয়ে এসেছি, তাই আমরা জিগজ্যাগ রোড,
থাম্বি ভিউ পয়েন্ট, বাবা হরভজন সিংয়ের মন্দির, নাথাং ভ্যালি সব কিছু দেখে নেওয়ার পর ছাঙ্গু লেক হবে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর আপনারা যদি গ্যাংটক হয়ে আসেন তাহলে প্রথম ভিউ পয়েন্ট হবে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক দেখে নেওয়ার পর আপনারা ওপরে বাবা হরভজন সিংয়ের মন্দির, নাথাং ভ্যালি, নাথুলা পাস, জিগজাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট এইসব স্পটগুলি আপনারা একের পর এক দেখতে পাবেন। তো এই হয়ে গেল ছাঙ্গু লেক, যেটা পাহাড়ের ওপর বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হচ্ছে ছাঙ্গু লেক। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ইয়াক দাঁড়িয়ে রয়েছে, এর পিঠে বসে আপনি ছবি তুলতে পারবেন, যার মূল্য 100 টাকা করে দিতে হবে। যেহেতু আমরা সিল্ক রোড হয়ে এসেছি তাই এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, এরপরে আমাদের আর কিছু দেখার থাকছে না। তো যখন আপনারা গ্যাংটক থেকে যখন নাথুলা পাস আর নাথাং ভ্যালি, ওল্ড বাবা ছাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির, এই যে Elephant যখন Lake। আপনারা যাবেন যেসব স্পটগুলি আপনারা দেখবেন, তো তখন কি হবে এই রকম জায়গায়, একটু দোকানটাকে দেখাও, এইরকম জায়গায় আপনাদের খাবার অর্ডার করে যেতে হবে। কারণ এখানে আপনি যদি খাবার অর্ডার করে যান তবেই কিন্তু এরা আপনার জন্য খাবার করে রেখে দেবে, আর এসে আপনারা যাবার পথে এখান থেকে খেয়ে আবার ব্যাক করবেন। তো এখানে আপনি চিকেন পাবেন, মাটন পাবেন, ম্যাগি পাবেন, মানে উইথ রাইস সঙ্গে। তো আপনারা এখানে জ্যাকেট পাবেন, জুতো পাবেন, সব কিছু। যেহেতু ওখানে অনেক বরফ, তো ওখানে একটু লং বুটের দরকার পড়বে, সেই কারণে এখান থেকে আপনারা বুট, ড্রেস সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বাংলাদেশ থেকে আসছি, ঢাকা নারায়ণগঞ্জ। আর আমরা এই এসেছিলাম যে ঘুরতে, এখানে বাংলাদেশ ভাইদের সঙ্গে দেখা হলো এবং ওনাদের সঙ্গে পরিচয় করে নিলাম। ওনারাও এই দোকানে খাবার জন্য দাঁড়িয়েছিল। তো এখানে আরও সবাই দর্শকরা রয়েছে। টায়ার্ড আছে। এই দেখুন দাদারা সবাই রয়েছে, অনেকেই টায়ার্ড হয়ে গেছে যেহেতু অক্সিজেন আর রুট জার্নি বুঝতেই পারছেন, পাহাড়ের রাস্তা। তো আপনারা কি সবাই একই জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশ। আপনারা কোথেকে? আপনি বলেছেন কোথেকে? ঢাকা সিটি, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ঠিক আছে, আবার দেখা হবে কোথাও। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে ওকে দাদা। তো জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, বাবা হরভজন সিংয়ের মন্দির আর ছাঙ্গু লেক এইসব দেখে নেওয়ার পর আমরা এবার গ্যাংটকের দিকে রওনা দিলাম। কারণ পাহাড়ের ওপর 4টের পর আস্তে আস্তে সবাইকেই নামিয়ে দেওয়া হয়, তাই আমরাও গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমরা ক্রমশ নিচের দিকেই নেমে যাচ্ছি। এর থেকে বোঝা যাচ্ছে কি যে জায়গাটা আমরা ছিলাম কতটা উঁচুতে আর গ্যাংটক অনেকটা নিচুতে। তো এই হলো আজকের আমাদের গ্যাংটকের হোটেল, যার নাম হলো বনলতা। আর যারা ড্রিঙ্ক করতে ভালোবাসেন তাদের জন্য সুখবর, কারণ ইট সিকিমে হার্ড ড্রিঙ্কের দাম অনেকটাই সস্তা। কারণ ইট সিকিমে গভর্নমেন্ট এখানে হার্ড ড্রিঙ্কের উপর ট্যাক্স নেয় না, যার জন্য আপনারা অনেক রিজনেবল প্রাইসে এখানে ড্রিঙ্ক করতে পারবেন। আর এই হয়ে গেল গ্যাংটকের ম্যাল। দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর করে সাজানো রয়েছে। আর ডান দিক বাঁ দিকে দেখুন নানা রকম আপনি জামা, জুতো এবং গিফট আইটেম পাবেন। আর যেই গিফট আইটেমের ওপর এখানকার গ্যাংটকের লোগো দেখতে পাবেন। আর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা কালকে যেহেতু চলে যাব তাই আমরা সবাই মিলে এখানে ঘুরে নিলাম, আর কিছু কেনার ছিল সেটাও কিনে নিলাম। हिंदी बोल रहे अच्छा होगा। तो दादा कोई गेस्ट जो इधर सिक्किम में घूमने आएगा, जैसे सिलीगुड़ी में उतरेगा तो उतारने का बाद जो आपका जो कंसर्ट है बोनोलॉग, तो यहाँ पे आने के लिए किस तरह से वो कैसे आए? Okay, good morning all of you. आपको भी good morning sir. First I would like to introduce myself. My name is Tenzing Lorje Sherpa. I run hotel as well as I run travel agency.
10 साल से टूर्स एंड ट्रैवल चला रहा हूँ। ट्रैवल एजेंसी का नाम है सिक्किम वेंचर टूर्स एंड ट्रैवल। आई एम द लोकल ट्रैवल एजेंट फ्रॉम गैंगटोक। सो 2 वर्ष हो गया होटल भी रन कर रहा हूँ। सो जो दादा ने पूछा है, जैसे हम लोग को कोई अगर यहाँ पे गैंगटोक में आना चाहते हैं, फर्स्ट मैं बोलना चाहूँगा हम लोग का एक ट्रेन में भी आ सकते हैं, बाई रोड भी आ सकते हैं और आपका बाई एयर भी आ सकते हैं। जैसे मान लीजिए कि कोई एनजीपी में वहाँ से नामता है तो एनजीपी से आपका बाई गाड़ी में पिकअप भी है, ड्रॉप भी है। पिकअप ड्रॉप करके यहाँ पे गाड़ी में वो लोग आ सकते हैं। इट टेक्स 5 घंटा जैसे लगता है एनजीपी से आए। जेएन रोड, ये जो रोड है जवाहरलाल नेहरू ने ही इनाग्रेशन किया था। उसी ने जब वो पहले घोड़ा में आया था, घोड़े में आने के टाइम में उसी ने ही रोड बनाया था। उस टाइम तो घोड़ा में आया था, बाद में वो रोड बना दिया था, इनाग्रेशन किया, इसीलिए रोड का नाम है जवाहरलाल नेहरू रोड। ये मेरा जो होटल है सीएम बंगलो, चीफ मिनिस्टर बंगलो का एकदम कच्चा कच्चा एकदम नजदीक है, मतलब वहाँ से 50 से 70 मीटर आगे आएंगे तो आपका होटल देखने को मिल जाएगा। और आप तो पैकेज भी करते हैं बोलते हैं, तो पैकेज में कैसे कंप्लीट पैकेज, प्राइवेट टूर भी कराता हूँ, एक्सक्लूसिव टूर भी कराता हूँ और शेयरिंग भी कराता हूँ। और मैं दार्जिलिंग में भी टूर कराता हूँ। दार्जिलिंग में भी है एंटायर सिक्किम में, गैंगटोक, पेलिंग, नामची, राबंगला हो गया, वेस्ट सिक्किम में बोलेंगे तो नामची, राबंगला, साउथ सिक्किम में हो गया, और आपका गैंगटोक में ईस्ट सिक्किम, छांगू लेक, बाबा मंदिर, जोलुक करते शेयरिंग भी। তো आप लोग देख सकते हैं, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেটাও করতে পারেন, বা যদি দুজন থাকেন সেখানে আপনি শেয়ারিং করেও রিজনেবল হিসেবে ঘুরে নিতে পারবেন। তো দাদা आपका फोन नंबर दे दीजिए, कॉन्टैक्ट करेगा तो। मेरा नंबर लीजिएगा 9933985849। इस लोग को संडे वाला क्या होता है, इवनिंग में फिर यहाँ पे गाना बजाना, ऐसा कह के सिस्टम ये चीज अभी ये थोड़ा सा अभी का देखने बहुत इम्पोर्टेंट है। क्योंकि मार्केट भी गया, जहाँ भी घूमने गया, फिर 7 बजे से लेकर 9 बजे तक क्या करेंगे, क्या करके रूम में पूरा वेट करना पड़ता है। তো এখানে একটা আনন্দ করতে পারবেন আপনারা। आनंद करने के लिए आपको फ्री ऑफ कॉस्ट है पूरा एंटरटेन वगैरह। তো দেখতেই পেলেন সন্ধ্যেবেলা যখন রুমে আপনারা থাকলে বোরিং ফিল করবেন, সেই সময় এখানে মিউজিক সিস্টেম রয়েছে, যেটার জন্য একদম কস্ট লাগে না, ফুল ফ্রিতে আপনারা এখানে এন্টারটেনমেন্ট করবেন, আনন্দ করবেন, এনজয় করবেন। তো থ্যাংক ইউ। আপনারা যখন এখানে আসার ইচ্ছা হবে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া হয়েছে। খুবই ভালো এদের ব্যবহার, খাবার দাবারও খুবই ভালো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এনজিপি স্টেশনের উদ্দেশ্যে চললাম। আর এই আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন তিস্তা নদী, যেই নদীটাকে এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেটা আগের ভিডিওতে অন্ধকার ছিল। এই নদী এতটা কিন্তু চওড়া না। কিছুদিন আগে যে দুর্যোগ হয়েছিল তার কারণে এখানে সব পলি জমে এতটা চওড়া মনে হচ্ছে। তবে যেহেতু এটা ওপরের দিকে, এখানে যতটা ক্ষতি দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু হয় না। যত আমরা নিচে নেমেছি ততই কিন্তু ক্ষতি দেখতে পেয়েছি। এখান থেকে ক্ষয়ক্ষতিটা অনেক বেশি দেখতে পাবেন, কারণ যতটা নিচে ততটাই কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি। তার মানে বুঝতে পারছেন জলের কতটা গতিবেগ ছিল, যার জন্য এইসব জায়গায় কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছিল। গ্যাংটক থেকে এনজিপিতে যখন আপনারা বেরোবেন তখন কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে বেরোবেন, কারণ গ্যাংটক থেকে এনজিপিতে পৌঁছাতে মিনিমাম 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগে যায়। তো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আপনাদেরকে বলি সময়টা অবশ্যই নিয়েই বেরোবেন।
ইট সিকিমে যেসব জায়গাগুলি আপনারা ঘুরে বেড়াবেন সেইগুলি হলো আরিতাল লেক, সিদ্ধিবিনায়ক মন্দির, কিউখোলা ফলস, পাদামচেন, জুলু, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির যেটাকে বাবা হরভজন সিং এর মন্দির, এটা ওল্ডও আছে, নিউ আছে, কুপুম লেক আছে, আর আছে আপনার গ্যাংটক। গ্যাংটকে আপনি মেল দেখতে পাবেন। এছাড়া গ্যাংটকে রোপওয়ে আছে, যেটা রোপওয়ে থেকে আপনি পুরো গ্যাংটক পাহাড় পুরো জিনিসটাকে আপনারা দেখতে পাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে কমেন্ট করে জানাবেন ও বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরের আর একটা ভিডিওতে। আপনাদের সুবিধার জন্য কয়টা ট্রেন স্টেশনে তার চার্ট দিয়ে দিলাম, আর আমরা যে ট্যুর মারফতে গিয়েছিলাম আর যেসব হোটেল বা হোমস্টেতে ছিলাম তার ফোন নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম।